আসসালামু আলাইকুম। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা জানব স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়। নামাজ ফরজ বিধান। আল্লাহর ইবাদতের মাধ্যমে নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন ও কাফিরের মাঝে সবচেয়ে বড় পার্থক্য হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ ছাড়াও ইসলামের বিধান অনুযায়ী সব নামাজ অতি গুরুত্ব সহকারে আদায় করার কথা বলা হয়েছে। প্রত্যেক ব্যক্তি নামাজ পড়া একান্ত প্রয়োজন। নামাজ না পড়লে আখিরাতে ও দুনিয়ার প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়। নামাজ কারোর জন্য মাফ নেই। কোনো অবস্থায় নামাজ বাদ দেওয়া জায়েজ নেই। রুগ্ন, খোঁড়া, বধির, অন্ধ, আতুর, বোবা যে অবস্থায় আছে সেই অবস্থায় নামাজ আদায় করতে হবে। এই জন্য অনেক সময় মুমিন স্বপ্নে নামাজ পড়তে দেখেন। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক বড় স্বপ্নের মাধ্যমে সতর্ক করেন। আবার স্বপ্ন কখনো শয়তানের পক্ষ থেকেও হতে পারে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ বান্দাকে অনেক ধরনের বার্তা দিয়ে থাকেন। স্বপ্নে নামাজ পড়তে দেখলে আপনি এই বিষয়ে মনোযোগী হওয়া দরকার। আপনার যদি নামাজ কাজা থাকে আদায় করে নিন। আর যদি নামাজ নিয়মিত না পড়ে থাকেন নিয়মিত আদায় করুন। যদি কেউ দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখে তাহলে তার জীবনে রহমত ও সুখ নেমে আসবে। শুয়ে নামাজ পড়তে দেখলে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে। যদিও এই ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা ভালো জানেন। যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুত রোগ আক্রান্ত হতে পারে। যদি কেউ পূর্ব দিকে ফিরে নামাজ আদায় করতে দেখে তাহলে তার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে হজ করে নেওয়া উত্তম। যদি পশ্চিম দিকে কেউ নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে আছে, তাকে সতর্ক করা হচ্ছে। যদি নামাজ কোনো বড় জামাতের সঙ্গে পড়তে দেখে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবিরত পড়তে থাকবে। আর যদি নিজে ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে। এসব ব্যাখ্যা হলো সম্ভাবনায় ব্যাখ্যা। এসব বিষয়ে সুনিশ্চিতভাবে একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারবেন। স্বপ্ন 2 ধরনের। বিখ্যাত হাদিস বিশাদ ইবনে হাজার আসকালনি রাহমাতুল্লাহি বলেছেন, মানুষ যত স্বপ্ন দেখে তা মূলত 2 ধরনের হয়ে থাকে। সত্য স্বপ্ন নবীদের ও তাদের অনুসারী নেককার লোকেদের স্বপ্ন। দ্বিতীয় প্রকার হলো মিশ্র ধরনের মিথ্যা স্বপ্ন, যা কোনো ব্যাপারকে সতর্ক করে। যেমন শয়তানের খেলা, যা দিয়ে কাউকে ভারাক্রান্ত করে তোলে। ফলে সে দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে, সেই দেখে মাথা অনুসরণ করছে। অথবা সে এমন কোনো সংকটে পড়েছে যা থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো সাহায্যকারী পাচ্ছে না, কিন্তু সে দেখলে যে ফেরেশতারা তাকে কোনো হারাম কাজ করতে বলেছেন। অথবা এসব বিষয় যা সাধারণত অর্থহীন এবং অর্থহীন স্বপ্ন। ফাতহুল বারী 352। আল্লাহ ভালো স্বপ্ন দেখান। সত্য ও ভালো স্বপ্ন দেখলে আল্লাহর পক্ষ থেকে মনে করা ও আল্লাহর শুকরিয়া করা। আর মন্দ স্বপ্ন দেখলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এমন কোনো স্বপ্ন দেখে যা সে পছন্দ করে তাহলে তা আল্লাহর পক্ষ থেকে। সুতরাং তার উচিত আল্লাহর প্রশংসা আদায় করা ও অন্যদের স্বপ্ন সম্পর্কে বলা। কিন্তু সে যদি এমন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে তাহলে তা শয়তানের পক্ষ থেকে।
সুতরাং তার উচিত এর ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাওয়া, কাউকে এই স্বপ্ন সম্পর্কে না বলা। এমন করলে তার কোনো ক্ষতি হবে না। বুখারী 6584। নবীজি যেভাবে স্বপ্নের কথা বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সাহাবায়ে কেরাম থেকে স্বপ্ন শুনতেন, তার তাবির বা ব্যাখ্যা বর্ণনা করতেন। কেউ স্বপ্নের ব্যাখ্যা বা তাবির জানতে চাইলে তার জন্য স্বপ্ন বলা উত্তম সময় এটি, কেননা এতে স্বপ্ন দেখা ও বলার মাঝে সময়ের ব্যবধান কম থাকে, ফলে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে।